মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 19শে জানুয়ারি আয়োজিত হতে চলেছে এক মহাসমাবেশ। এই ব্রিগেডকে সফল করার লক্ষ্যে শনিবার বড়ুয়া থানা এলাকার মাঠে এক জনসভার আয়োজন করল বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মুর্শেদ। এদিন ব্রিগেড সমাবেশে সর্বোচ্চ কর্মী সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার, কান্দি মহকুমা তৃণমূলের সভাপতি গৌতম রায়, জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ এলাকার একাধিক নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 19শে জানুয়ারি আয়োজিত হতে চলেছে এক মহাসমাবেশ। এই ব্রিগেডকে সফল করার লক্ষ্যে শনিবার বড়ুয়া থানা এলাকার মাঠে ব্রিগেড সমাবেশের সর্বোচ্চ কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভা তথা জনসভার আয়োজন করল বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মুর্শেদ। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার, গৌতম রায়, কান্দি মহকুমা তৃণমূলের সভাপতি, জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, জেলা পরিষদের শিক্ষা, বন ও ভূমি কর্মদক্ষ সহ একাধিক নেতৃত্ব। এদিন ব্রিগেড সমাবেশে সর্বোচ্চ কর্মী সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিন প্রায় 15,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এই জনসভায়। আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী যে ব্রিগেড জনসভার ডাক দিয়েছেন, আমরা বিভিন্ন বুথে বুথে অঞ্চলে বিভিন্ন মোড়ে মোড়ে প্রচুর সভা মিছিল করেছি। আজকে বড়োয়ার সকল নেতৃত্বের একটা দাবি ছিল যে এক বড়োয়া ব্লককে নিয়ে এক জায়গায় একটি বড় সভা করা। তাই আগামী 19শে জানুয়ারিকে সামনে রেখে আজকের এই সভা ডাক দিয়েছে মমতা। ব্রিগেড চলো জনতা। আমরা কর্মীদের বললাম যে ব্রিগেড তো বেশি যেতেই হবে। সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে প্রত্যেকটা বুথ থেকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে। ওইখানে যে প্রার্থী হবে, আমরা দল করি, দলের সিম্বল যে পাবে তার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।